আসসালামু আলাইকুম। লিগ্যাল এইড পেজের পক্ষ থেকে সাবজেক্ট রিভিউ সিরিজে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম সাদিক, অধ্যয়নরত আইন ও ভূমিপ্রশাসন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। সাবজেক্ট রিভিউ সিরিজের আজকের সাবজেক্ট হিসেবে থাকবে আলফিক অ্যান্ড ল, যা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু একটিমাত্র বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আইন অনুষদের একটি বিভাগ। এই বিভাগ সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই বিভাগেরই একজন কৃতি শিক্ষার্থী এবং আমাদের বড় ভাই তার সাহায্য নেব। আসসালামু আলাইকুম, আমি শাহিউল কবির ঋদ্ধ, পড়াশোনা করছি আলফিক অ্যান্ড ল বিভাগে, শিক্ষাবর্ষ 2021-22। আজকে আমি এই ডিপার্টমেন্টের রিভিউ দেবো আর কি। ভাইয়ের কাছে আমার বিভাগ পরিচিতি হিসেবে প্রথম প্রশ্ন, এই বিভাগ কি এলএলবি অনার্স ডিগ্রি প্রদান করে? হ্যাঁ, অবশ্যই এলএলবি ডিগ্রি প্রদান করে। যেহেতু এটা ল ফ্যাকাল্টির একটা ডিপার্টমেন্ট, সেহেতু অবশ্যই এখানে লর ডিগ্রি দেওয়া হয়। ভাইয়ের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, যেহেতু এটা আলফিক অর্থাৎ শরিয়া, ইসলামী শরিয়া সম্পর্কে জ্ঞান দান করে, তো এই বিভাগে পড়লে আরবি ভাষা জানা বা পড়া কি আবশ্যক বা কতখানি পড়তে হবে? আচ্ছা, এটা আপনার প্রশ্নের দুটো অংশ। আসলে আরবি ভাষা জানা গুরুত্বপূর্ণ কিনা এবং গুরুত্বপূর্ণ হলে কতটুকু পড়তে হবে। প্রথমে বলবো, এটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে ফার্স্ট ইয়ারে কিছু কোর্স আছে, সেটার জন্য প্রাথমিক জ্ঞান থাকা অবশ্যই জরুরি। আর এটার জন্য যে আরবি আপনাকে আরবি ভাষায় দক্ষ হইতে হবে, এটা বাধ্যতামূলক না। আপনাকে আরবি ভাষা সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকাটাই এটার জন্য যোগ্য, আর কিছু লাগবে না। ধন্যবাদ। আইন বিভাগের সাথে এই বিভাগের পার্থক্য কী এবং এখানে কোন কোন কোর্স পড়ানো হয়? আইন বিভাগের সাথে এখানে মূলত পার্থক্য হচ্ছে, আইন বিভাগে শুধুমাত্র দেশের প্রচলিত আইন সম্পর্কে জ্ঞান দান করা হয়, আর আমাদের আলফিক অ্যান্ড ল ডিপার্টমেন্ট এখানে প্রচলিত আইনের সাথে ইসলামিক আইনের সমন্বয় করে শিক্ষাদান, গবেষণা এগুলা করা হয়। আর এখানে পার্থক্য বলতে, এখানে ইসলামিক আইনের কিছু কোর্স বাড়তি পড়ানো হয়। প্রচলিত আইন তো পড়ানো হয়, তার সাথে বাড়তি ইসলামিক কোর্স, যেমন ইসলামিক সোশ্যাল ল, ইসলামিক ব্যাংকিং ল, ইসলামিক ল অফ কন্টেম্পোরারি ইস্যুস ইত্যাদি, এগুলো বাড়তি পড়ানো হয়। অর্থাৎ শরিয়া সম্পর্কিত যে বইগুলো পড়া দরকার বা যে জ্ঞান অর্জন করা দরকার সেটাও পাশাপাশি দেওয়া হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। এই বিভাগ প্রথম কত সালে চালু করা হয়? এই বিভাগ 2003-04 শিক্ষাবর্ষ থেকে মূলত এর কার্যক্রম শুরু হয়। এই ধারাবাহিকতা এখনও চলতেছে। বুঝতে পেরেছি। এই বিভাগ চালু করার কারণ বা মূল উদ্দেশ্য কী ছিল? এই বিভাগ চালু করার অন্যতম কারণ হচ্ছে, একটা দেশের জন্য আইন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের দেশে প্রায় 90% লোক হচ্ছে মুসলমান, সেহেতু একজন মুসলমানের জন্য ইসলামিক জীবন ব্যবস্থাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ইসলামিক জীবন ব্যবস্থায় ন্যায় বিচার আরও গুরুত্বপূর্ণ। এই ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একজন মানবিক, সত্যবাদী আইনজীবী তৈরির লক্ষ্যে মূলত এই ডিপার্টমেন্টের যাত্রা শুরু হয়। বিভাগ পরিচিতির পর এই বিভাগ থেকে ক্যারিয়ার সংক্রান্ত আমার কিছু প্রশ্ন, সেটি হচ্ছে যে এই বিভাগ থেকে জজ বা অ্যাডভোকেট হওয়া যায় কি, এবং এর সাথে সংযুক্ত প্রশ্ন হচ্ছে এই পর্যন্ত এই বিভাগ থেকে কতজন জজ এবং অ্যাডভোকেট হয়েছেন? ধন্যবাদ আপনাকে। এই বিভাগ আমি প্রথমে বলবো, যেহেতু এটা ল ফ্যাকাল্টি একটা বিভাগ, এখানে আইনের ডিগ্রি দেওয়া হয়, ল ডিগ্রি দেওয়া হয়, সেহেতু এখান থেকে জাজ বা আইনজীবী তৈরি হবে, এটাই স্বাভাবিক। আমাদের এই ডিপার্টমেন্ট থেকে এই পর্যন্ত দেশের বিভিন্ন আইন অঙ্গনে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গায় অসংখ্য শিক্ষার্থী রয়েছেন। তাছাড়া আমাদের ডিপার্টমেন্ট থেকে এই যাবৎ একজন জাজ বা বিচারক হয়েছেন। একজন জাজ বা বিচারক হওয়ার কারণ হচ্ছে গিয়ে, বিগত সময়ে শুধুমাত্র মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে ভর্তি করানো হতো, এই কারণে শিক্ষার্থীদের তখন বিচারক হওয়ার প্রতি আগ্রহটা কম ছিল। কিন্তু ধীরে ধীরে আমরা দেখতেছি এটার সংখ্যা ইনশাল্লাহ সামনের দিকে আমরা বেশি দেখব, জাজের সংখ্যাটা ইনশাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, এই বিভাগ থেকে স্নাতক অর্জন করে বিসিএস এক্সাম দেওয়া যায় কি? হ্যাঁ, বিসিএস অবশ্যই দেওয়া যায়। বিসিএস তো একজন অনার্স শেষ করেই যে কোনো শিক্ষার্থী হচ্ছে গিয়ে বিসিএস দিতে পারে। সেক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্ট থেকে কেউ যদি অনার্স শেষ করে, সে অবশ্যই বিসিএস দিতে পারবে। আমার পরবর্তী প্রশ্ন, যেহেতু এই বিভাগ থেকে বিসিএস দেওয়া যাচ্ছে, তো বিসিএস এর শিক্ষা ক্যাডারে আমাদের কোনো অপশন আছে কি? বিসিএস শিক্ষা ক্যাডারে তো যারা আইনে পড়ে, লয়ে পড়ে, আসলে ল ডিগ্রিধারীদের জন্য শিক্ষাটা নেই। কারণ হচ্ছে গিয়ে, আমরা বিভিন্ন কলেজে কিন্তু লয়ের বা আইনের কোনো সাবজেক্ট নেই, সেই কারণে সাধারণভাবে শিক্ষা ক্যাডারে এটা সুযোগ নেই। ধন্যবাদ। আমার পরবর্তী প্রশ্ন, স্নাতক অর্জনের পর এনটিআরসি তথা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার সুযোগ আছে কি? হ্যাঁ, যারা আমাদের ডিপার্টমেন্টে অনেকেই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে ভর্তি হয়, তাদের ক্ষেত্রে এনটিআরসির মাধ্যমে বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন ইবতিদায়ীতে শিক্ষকতার সুযোগ রয়েছে। আর যারা
পাশাপাশি জেনারেল স্টুডেন্ট বা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তারা যদি পরবর্তীতে ফাজিল বা কামিল এসব শেষ করে দেন, তারা হচ্ছে গিয়ে এনটিআরসিতে ভর্তি পরীক্ষা দিয়ে শিক্ষকতা বা একজন প্রফেসর বা একজন হতে পারে। প্রাইমারি তথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হওয়া যায় কি? হ্যাঁ, অবশ্যই, এটা তো সবার জন্য উন্মুক্ত। বাংলাদেশে যারাই অনার্স অধ্যয়ন শেষ করে বা অনার্স অধ্যয়ন শেষ করে সবাই এটাতে অ্যাপ্লাই করতে পারে এবং পরীক্ষা দিতে পারে আমাদের প্রাথমিক ইয়াতে। এই বিভাগ থেকে আরও কোন কোন সেক্টরে যাওয়া যায় যদি একটু বিস্তারিত বলতেন। এই সেক্টরে যেহেতু শরিয়া কিছু পড়ানো হয় প্লাস প্রচলিত আইন পড়ানো হয়, একদিকে যেমন আমাদের শিক্ষার্থীরা আইন অঙ্গনে প্রবেশ করার সুযোগ রাখে, তেমনভাবে যারা বলতে বিভিন্ন ব্যাংক, বিশেষ করে ইসলামী ব্যাংকে একটা বিশাল ক্ষেত্র আছে, বিশাল মার্কেট আছে। এই ইসলামী ব্যাংকে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে তাদের জন্য একটা বিশাল জায়গা, যেখানে তারা চাইলেই যেতে পারে এবং এটা একটা বিশাল সুযোগ তাদের জন্য। স্কলারশিপ বা ব্যারিস্টারি করার সুযোগ আছে কি? হ্যাঁ, ব্যারিস্টারি অবশ্যই যে কেউ করতে পারে, যে ইচ্ছা করবে। ব্যারিস্টারি যারা আইনের ডিগ্রি বা থাকে তারা অবশ্য চাইলে করতে পারে, এটাতে কোনো ব্যারিয়ার নাই। স্কলারশিপে বিশেষ করে আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা বিশাল সুযোগ রয়েছে মধ্যপ্রাচ্যের দিকে। মধ্যপ্রাচ্যের অনেকগুলো ইউনিভার্সিটি আমাদের ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য বিশাল সুযোগ দিয়ে থাকে। বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টে যেহেতু ফিক পড়া হয় বা ইসলামিক শরিয়া পড়া হয়, সেজন্য মধ্যপ্রাচ্যে এর জন্য বিশাল একটা সুযোগ রয়েছে। ভাইয়ের কাছে এই পর্যায়ে আমার ভর্তি প্রক্রিয়া সম্পর্কে কিছু প্রশ্ন। এই বিভাগে ভর্তি হওয়ার প্রক্রিয়া কি? এই বিভাগ তো ল ফ্যাকাল্টির একটা ডিপার্টমেন্ট। ল ফ্যাকাল্টির অন্যান্য দুইটার বিভাগের মতো এই বিভাগে ভর্তি করানো হয়। এই ক্ষেত্রে এই বিভাগে বিজ্ঞান বিভাগ থেকে 32 জন গুচ্ছ পরীক্ষার মাধ্যমে, আর মানবিক থেকে 32 জন, বাণিজ্য থেকে 8 জন ভর্তি হয় প্রতিবারই। মানে গুচ্ছর পরে এই সিস্টেমে ভর্তি হয়ে আসতেছে। আচ্ছা, তার মানে এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেহেতু গুচ্ছের অন্তর্ভুক্ত, সেহেতু গুচ্ছে পরীক্ষা দেওয়ার মাধ্যমে এই বিভাগগুলোতে ভর্তি হতে হয়। একদম রাইট। আমার পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে ABC ইউনিটের জন্য কতটি করে আসন বরাদ্দ রয়েছে? হ্যাঁ, এটা ওই তো বললাম যে এই ইউনিটের জন্য হচ্ছে গিয়ে তোমার হচ্ছে 32টা, বি ইউনিট মানবিক তার জন্য 40টা, আর সি ইউনিট বাণিজ্য তার জন্য 8টা সিট বরাদ্দ। এই বিভাগে ভর্তি হওয়ার জন্য কোনো শর্ত বা সাবজেক্ট ক্রাইটেরিয়া আছে কি? না, সেরকম কিছু নেই। গুচ্ছ পরীক্ষার মাধ্যমে সরাসরি মার্কের ভিত্তিতে BSc ইউনিট এই অনুসারে ভর্তি করা। সাধারণ শিক্ষার্থীদের জন্য কোনো বিশেষ সুযোগ আছে কি? সাধারণ শিক্ষার্থী বলতে আগে তো শুধুমাত্র ডিপার্টমেন্টের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে ভর্তি করা হতো। পরবর্তীতে আমরা দেখছি গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে সবাই ভর্তি হতে পারে, কিন্তু পরবর্তীতে এরপরে অর্থাৎ 25-26 শিক্ষাবর্ষ থেকে অর্ধেক মাদ্রাসা অর্ধেক সাধারণ শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়। হ্যাঁ, এই সিস্টেমেই ভর্তি হয়ে আসতেছে। আচ্ছা, তার মানে 50% শিক্ষার্থী মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আর 50% শিক্ষার্থী জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসবে। এই পর্যায়ে কিছু প্রশ্ন উত্তর আরও পরিষ্কার করার প্রয়োজন বোধ করছে। সেটি হচ্ছে এনটিআরসি তথা শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসলে কারা দিতে পারে? আসলে এখানে হচ্ছে আলফিক বিভাগে যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা আসে এবং তারা অনেকেই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে তারা অনেকেই ফাজিল করার একটা সুযোগ থাকে, আবার তাদের আরবি ভাষাগত একটি জ্ঞান থাকে, এই কারণে অনেকেই ফাজিল করে থাকে। আর মূলত ফাজিলের সার্টিফিকেট দিয়েই অনেকেই এনটিআরসিতে পরীক্ষা দিয়ে থাকেন। এখানে যারা জেনারেল স্টুডেন্ট আলফিক অ্যান্ড ল ডিপার্টমেন্টে পড়বে, তাদেরও যেহেতু আরবি ভাষা সংক্রান্ত একটা প্রাথমিক জ্ঞান অর্জন হবে, তারাও চাইলে ফাজিল করার মাধ্যমে এনটিআরসি পরীক্ষা দিতে পারে। এটা আমরা অনেকে জানি না যে জেনারেল ছাত্ররা ফাজিল করতে পারে কিনা। এটা একটি অতিরিক্ত তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক যদি তার আলিম না হয়ে থাকে, সাধারণ জেনারেল থেকে উচ্চ মাধ্যমিক হয়ে থাকে, তবুও সে ফাজিল করার একটি অপশন আছে। পরবর্তী প্রশ্ন, জিএসটির কত মেরিট পজিশন থেকে এই বিভাগ আসা যাবে? অর্থাৎ জিএসটিতে কত মেরিট অর্জন করলে এই বিভাগে আসা যাবে? 2025-26 শিক্ষাবর্ষের জন্য এই উত্তরটা দেওয়া কঠিন, কেননা এই বিভাগে এখন যে ক্রাইটেরিয়া বা শর্ত রয়েছে তার মধ্যে একটি অতিরিক্ত লাইন আছে যে এই বিভাগে 50% শিক্ষার্থী মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হবে এবং 50% শিক্ষার্থী জেনারেল ব্যাকগ্রাউন্ড হবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোনো সেশন জট আছে কিনা? আলহামদুলিল্লাহ, বর্তমানে এই বিভাগে
তেমন কোনো সেশন জট নেই। 2024-25 শিক্ষাবর্ষ তাদের যথারীতি সময়ে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা দিয়েছেন এবং 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও তাদের একাডেমিক ইয়ারের সাথেই তাল মিলিয়ে কোনো জট না রেখেই এগোচ্ছেন। আশা করা যায় 2025-26 শিক্ষাবর্ষে যারা ভর্তি হবেন তাদের ক্ষেত্রে কোনো জট থাকবে না, এর ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাল্লাহ। তো পরিশেষে আমার সাজেশনমূলক কিছু কথা থাকবে, সেটা হচ্ছে যে এই বিভাগে কাদের আসা ভালো হবে। এর উত্তরে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, যে মুসলিম ভাই বোনদের শরিয়াহ এবং আইন উভয় বিষয়ে জ্ঞান অর্জন ও এলএলবি ডিগ্রি অর্জনের আকাঙ্ক্ষা আছে তাদের জন্য এই বিভাগ একটি বিশাল সুযোগ বলে আমি মনে করি। এখানে যে কিতাবগুলো দেখছেন সবই শরঈ ফিকাহ সংক্রান্ত প্রসিদ্ধ আলেম ও ফকিহদের রচিত গ্রন্থ এবং রয়েছে সেগুলোর যথোপযুক্ত বাংলা ও ইংরেজি অনুবাদ, যেগুলো একাডেমিক্যালি শুধুমাত্র আপনাদের জন্যই করা। পাশাপাশি দেশের স্বীকৃত ও প্রচলিত আইনের গ্রন্থের ভাণ্ডার তো রয়েইছে, যেগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে। বিশেষত আশা রাখি যে ফিকের মহামূল্যবান গ্রন্থগুলো তাদের যোগ্য পাঠক ও যোগ্য উত্তরসূরি খুঁজে পাবে। পরিশেষে এই ভিডিও তৈরিতে সার্বিকভাবে আমাকে সহযোগিতাকারী সকলের প্রতি ভালোবাসা এবং আপনাদের প্রতি দোয়া ও শুভকামনা রেখে এই ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।